আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 সমানুপাত ও লাভ ও ক্ষতি অধ্যায় 2 এর প্রশ্ন নম্বর 1 দেখো। এখানে দেওয়া আছে কি, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। এখানে ক থেকে উ পর্যন্ত এই 5টি অঙ্ক কিভাবে সমাধান দিতে হয় দেখো। এখানে দেখো দেওয়া আছে নম্বর ক, দেওয়া আছে এখানে ক নম্বরে দেওয়া আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। লিখি 3 কেজি, 5 টাকা, 6 কেজি ও 10 টাকা। দেখো এটা দেওয়া আছে। এখানে রাশি কয়টি দেখো, এখানে রাশি আছে 4টি। এই রাশিগুলোর একক, এখানে একক হচ্ছে কেজি, এখানেও কেজি অর্থাৎ ভরের একক। এখানে দেখো টাকা, এখানেও টাকা অর্থাৎ মূল্যের একক বা দামের একক। তাহলে দেখো এখানে লিখি ভরের অনুপাত, যেহেতু এটা ভর সুতরাং ভরের অনুপাত লিখবো আমরা। ভরের অনুপাত, ভরের অনুপাত কি, এখানে 3 কেজি, এখানে আছে 6 কেজি, তাহলে 3 এটা অনুপাত বা ইস্টু আমরা করি 3:6। এবং এখানে আছে টাকা, মূল্য বা দাম, এটা মূল্যের অনুপাত এখানে 5:10। অতএব রাশিগুলোর সমানুপাত এখানে দেওয়া আছে দেখো রাশি দিয়ে, সুতরাং রাশিগুলোর বা রাশির সমানুপাত বা রাশির অনুপাত কি, এখানে 3:6, এখানে 5:, এখানে 10। এটা দেখো একইভাবে নম্বর খ লেখাচ্ছি, এখানে 9 বছর 10 দিন এটা দেওয়া আছে। লিখি দেওয়া আছে 9 বছর, 10 দিন, 18 বছর ও 20 দিন। এটা দেওয়া আছে নম্বর খতে। দেখো এখানে এটা হচ্ছে বছর, এটাও বছর, এটা দিন, এটা দিন। বছর কি, এটা সময়, দিন এটাও সময়। তাহলে এটা হচ্ছে বছরের অনুপাত, এটা বছর, এটা বছর, এটা দিন, এটা দিন। সুতরাং আমরা কি লিখবো, বছরের অনুপাত। প্রথমে হচ্ছে বছরের, তাই বছরটা প্রথমে লিখতে হবে। তাহলে লিখি বছরের, এখানে 9:18 এবং দিনের অনুপাত এখানে 10:20। অতএব রাশিগুলোর অনুপাত, অতএব রাশিগুলোর অনুপাত সমান 9:18, 10:20। এগুলো আছে রাশিগুলোর অনুপাত। দেখো নম্বর গ, এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড। এখানে দেখো সেন্টিমিটার, এখানে সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট। দেখো এখানে সেকেন্ড, এখানে মিনিট, এই মিনিটটাকেও সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। এর কারণ হচ্ছে আমরা রাশিগুলো এর একক, রাশির এককগুলো, এটা হচ্ছে একক, যেমন সময়ের একক সেকেন্ড, এই যে এককটা একই রকম তৈরি করতে হবে। দেখো এখানে 1 মিনিট আর এখানে সেকেন্ড আর মিনিটকে আমরা সেকেন্ডে পরিণত করব। তাহলে দেখো নম্বর গ কিভাবে সমাধান দিতে হয়। দেখো নম্বর গ, এখানে দেওয়া আছে কি 7 সেন্টিমিটার সেমি, 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার ও 1 মিনিট। এখানে দেখো সেন্টিমিটার হচ্ছে দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক, এখানে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, আর এখানে সেকেন্ড, এখানে মিনিট, দুইটি ভিন্ন। সুতরাং মিনিটটাকে সেকেন্ডে আমরা রূপান্তর করব বা সেকেন্ডটাকে মিনিটে রূপান্তর করব। এটা হচ্ছে সময়ের একক। তাহলে কি, দৈর্ঘ্যের অনুপাত, এর পূর্বে আমাদের 1 মিনিট সমান 60 সেকেন্ড করে নিতে হবে। তাহলে দেখো লিখতে হবে, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে লিখি দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য কি এখানে 7 সেন্টিমিটার, 7:, এখানে 28। এরপর হচ্ছে সময়ের অনুপাত, সেকেন্ড, সময়ের অনুপাত, সময় হচ্ছে সেকেন্ড, এখানে অনুপাত লেখা আছে কমা চিহ্ন ব্যবহার করে একই লেখা বিধায়। এখানে হচ্ছে 15, প্রথমে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখতে হয়।
এরপর আছে 1 মিনিট সমান আমরা পেয়েছি 60, অতএব রাশিগুলোর অনুপাত, অতএব রাশিগুলোর অনুপাত সমান এখানে 7:28, এরপর আছে এটি শুরু। সুতরাং এটা লেখার পরে এখানে ডবল দিতে হবে 15:60। এগুলো হচ্ছে রাশিগুলোর অনুপাত। উত্তর হচ্ছে এটা উত্তর। এরপর এটা লিখতে হবে। দেখো এই একই নিয়মে নম্বর ঘ, এখানে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা, 25 টাকা। দেখো এটা হচ্ছে পণ্য, খাতা পেন্সিল এটাকে পণ্য বলা হয়। তাহলে কি হবে পণ্যের অনুপাত? এরপর আছে টাকা, এটা হচ্ছে এখানে দেখো টাকা, এখানেও টাকা, এটা হচ্ছে দামের অনুপাত বা মূল্যের অনুপাত। আশা করছি এটা কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে নম্বর উ, 125 জন ছাত্র, এটা ছাত্র। এরপর আছে শুধুমাত্র 25 জন শিক্ষক, এখানে আছে টাকা, এখানেও টাকা। এখানে দেখো ছাত্র শিক্ষক, এটা হচ্ছে জন, সুতরাং মানুষের অনুপাত বা জনের অনুপাত। এখানে যেহেতু টাকা মূল্য দিয়ে নির্ধারিত হয়, তাই এখানে মূল্যের অনুপাত লিখতে হবে। অথবা আমরা এভাবে লিখব, এখানে দেখো ছাত্র, এখানে শিক্ষক, অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত, এটা আছে টাকা, এখানেও টাকা, টাকার অনুপাত বা মূল্যের অনুপাত। এভাবে লিখব। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কের সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।